ওম নমঃ শিবায়। শুনুন সিংহ রাশির জাতক জাতিকারা, আমার কণ্ঠ স্বয়ংক্রিয়ভাবেই আজ এই মন্ত্র উচ্চারণ করছে, কারণ আজকের এই পবিত্র দিন, এই পবিত্র রাত্রি শুধুমাত্র একটি সাধারণ তিথি নয়, এটি হল জগতের কল্যাণকর্তা দেবাধিদেব মহাদেব এবং আদিশক্তি মাতা পার্বতীর পবিত্র বিবাহের মহালগ্ন রজনী। এটি কেবল একটি উৎসব নয়, এটি একটি মহাজাগতিক ঘটনা যা প্রতিটি প্রাণীর ভাগ্যের রেখা পরিবর্তন করার ক্ষমতা রাখে। আজ রবিবার 15ই ফেব্রুয়ারি 2026, সূর্যাস্তের পূর্বে সন্ধ্যা 5টা 4 মিনিটে শুরু হয়ে গেছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। পঞ্জিকা অনুযায়ী এই তিথি থাকবে আগামীকাল 16ই ফেব্রুয়ারি সন্ধ্যা 5টা 34 মিনিট পর্যন্ত। এই প্রায় 24.5 ঘণ্টা আপনি কি করছেন, কি ভাবছেন, কার স্মরণ করছেন, তার ওপর নির্ভর করছে আপনার আগামী 24 বছর, এমনকি আপনার পরবর্তী জন্ম। কিন্তু আমি আজ শুধু সাধারণ কথা বলতে বসিনি। আমি আজকে আপনাকে সতর্ক করব, কারণ আপনার সিংহ রাশির ওপর তৈরি হয়েছে এক ভয়ঙ্কর ও অত্যন্ত বিরল জ্যোতিষ সংযোগ। জ্যোতিষশাস্ত্রের গভীরে প্রবেশ করে দেখছি কুম্ভ রাশিতে একসঙ্গে 5টি গ্রহ অবস্থান করছে: সূর্য, বুধ, শুক্র, রাহু এবং স্বয়ং শনিদেব। জ্যোতিষশাস্ত্রে একে বলে পঞ্চগ্রহী যোগ। শাস্ত্র বলে পঞ্চগ্রহী যোগ হয় অত্যন্ত দুর্লভ, এবং এটি যখন মহাশিবরাত্রির পুণ্যতিথির সাথে মিলিত হয় তখন তা হয় মহাসংহারক, আবার মহা আশীর্বাদকও বটে। জয় মা দুর্গা। মা দুর্গার সত্যিকারের সন্তান হলে এই ভিডিওতে এখনই একটি সুন্দর লাইক করে মায়ের আশীর্বাদ নিন। মা দুর্গার কৃপায় আপনার সংসারের সব বাধা দূর হয়ে যাবে। আপনারা সিংহ রাশির জাতকেরা সূর্যের সন্তান। সিংহ রাশির অধিপতি হলেন স্বয়ং সূর্যদেব, আর এই মুহূর্তে আপনার আরাধ্য দেবতা সূর্য নিজে শনিদেবের নিজ রাশি কুম্ভতে অবস্থান করছেন। শনিদেব, যিনি কর্মফলের দেবতা, ন্যায়ের দেবতা। শনি আর সূর্যের এই সম্পর্ক আপনাকে রাজা বানাবে, নয়তো ভিখারি। কিন্তু ভয় পাবেন না, এই মহাশিবরাত্রিতে ভোলেনাথ আছেন আপনার সঙ্গে। তিনি ভক্তের ডাকে সাড়া দেন, তিনি ভক্তের কষ্ট হরণ। এবার শুনুন, আজ রাতের 4 প্রহরে আপনাকে কি করতে হবে। শাস্ত্রমতে এই 4 প্রহরে 4টি ভিন্ন ভিন্ন পূজা পদ্ধতি রয়েছে। ভুল করবেন না যেন, কারণ একটু ভুলেই আপনি মহা সুযোগ হাতছাড়া করতে পারেন। প্রথম প্রহর সন্ধ্যা 6টা 11 মিনিট থেকে রাত 9টা 30 মিনিট, 15ই ফেব্রুয়ারি। সূর্যাস্ত গেলেই আপনি গঙ্গাজল বা পরিষ্কার জলে স্নান সেরে নিন। পরিধান করুন পরিষ্কার সাদা বা হলুদ বস্ত্র। এই সময় অত্যন্ত সাবধান থাকবেন। আপনার চতুর্দিকে অশুভ শক্তি সক্রিয় রয়েছে। শত্রুরা আপনার পতনের জন্য ঘাঁটি এঁটে বসে আছে। আপনি যদি সামান্য রেগেও যান, যদি কারো সাথে কলহে জড়িয়ে পড়েন, তাহলে আপনার পঞ্চগ্রহী যোগের সুফল থেকে আপনি বঞ্চিত হবেন। এই প্রহরে আপনি শিবলিঙ্গে শুধুমাত্র গঙ্গাজল ও কাঁচা দুধ দিয়ে অভিষেক করুন। মনে মনে জপ করুন ওম নমঃ শিবায়। জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে দেখছি এই প্রহরে সূর্য ও বুধের সংযোগে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। বুধাদিত্য যোগ অত্যন্ত শুভ যোগ। এটি জাতককে অপরিমেয় বুদ্ধি, খ্যাতি এবং সমাজে প্রতিপত্তি দান করে। কিন্তু এই যোগের পূর্ণ ফল পেতে চাই মন একান্ত স্থির রাখা। এই প্রথম প্রহরে যদি আপনার মন চঞ্চল হয়, যদি রাগের বশবর্তী হয়ে কোনো ভুল নিঃসিদ্ধান্ত নেন, তাহলে এই যোগের সুফল আপনি পাবেন না। তাই বলছি, ধৈর্য ধরুন, নিজেকে শান্ত রাখুন, মহাদেবের চিন্তায় মগ্ন থাকুন। দ্বিতীয় প্রহর রাত 9টা 23 মিনিট থেকে রাত 12টা 35 মিনিট, 16ই ফেব্রুয়ারি। এই প্রহরে শুরু হবে প্রকৃত জাগরণের পরীক্ষা। এই সময়ে যদি আপনি নিদ্রার বশবর্তী হন, যদি ঘুমিয়ে পড়েন, তাহলে সারা বছরের সঞ্চিত পুণ্য নষ্ট হবে। শাস্ত্র বলে এই প্রহরেই দেবী পার্বতী কঠোর তপস্যা করে মহাদেবকে স্বামীরূপে লাভ করেছিলেন। এই প্রহরে আপনি শিবলিঙ্গে পঞ্চামৃত অভিষেক করুন, দুধ, দই, ঘি, মধু এবং গঙ্গাজল মিশিয়ে। তারপর শিবলিঙ্গে বিল্বপত্র, ধুতুরো ফুল এবং সাদা চন্দন নিবেদন করুন। মা কালীর কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা কালীর আশীর্বাদে আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে। আপনার জন্য বিশেষ প্রতিকার: সিংহ রাশির জাতকেরা যদি এই প্রহরে শিবলিঙ্গে পঞ্চামৃত অভিষেক করেন এবং তারপর পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করেন, তাহলে আপনার উপর যে রাহুর যে কুপ্রভাব রয়েছে তা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। আপনার লুকোনো শত্রুরা যারা দেখেছিল, তারা নিজেরাই নিজের পায়ে কুড়াল মারবে।
মহাদেবের কৃপায় তাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হবে। তৃতীয় প্রহর, রাত 12:35 থেকে ভোর 3:47, 16ই ফেব্রুয়ারি। এটি হল নিশীথকাল। এই সময়টা এত ভয়ঙ্কর এবং শক্তিশালী যে ভূত প্রেত, পিশাচ, ডাকিনী যোগিনীরা পর্যন্ত বিচরণ করে। কিন্তু আপনি যদি জেগে থাকেন, মহাদেবের নাম কীর্তন করেন, তাহলে তারা আপনাকে স্পর্শও করতে পারবে না, বরং আপনার তেজ দেখে পালিয়ে যাবে। এই প্রহরে স্বয়ং মহাদেব বরের সাজে মাতা পার্বতীকে বিবাহ করেছিলেন। এই প্রহরেই ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি একত্রিত হয়ে মহাদেবকে অভিষিক্ত করেছিল। এই প্রহরে আপনি শিবলিঙ্গে বিল্বপত্র অর্পণ করুন। 11টি, 21টি বা 108টি বেলপত্র চড়াতে পারেন। কেন বেলপত্র এত প্রিয় মহাদেবের? পুরাণ বলে, সমুদ্র মন্থনের সময় বিষ উঠলে মহাদেব তা কণ্ঠে ধারণ করেন। সেই বিষের জ্বালা নিবারণের জন্য দেবতারা বেলপত্র নিবেদন করেন। বেলপত্রে এত শক্তি যে এটি মহাদেবের কণ্ঠের বিষ শীতল করে। আপনার জীবনের সব পাপ, সব কষ্ট, সব বিষাদ বেলপত্র নিবেদনে ধুয়ে যাবে। আপনার জন্য জ্যোতিষের বিশেষ খবর। কুম্ভ রাশিতে বুধ ও শুক্রের সংযোগে তৈরি হয়েছে লক্ষ্মী নারায়ণ যোগ। এটি অত্যন্ত বিরল ও শুভ যোগ। এই যোগ সরাসরি আপনার সিংহ রাশির পঞ্চম ভাবে অর্থাৎ ভাগ্যভাবে প্রভাব ফেলছে। পঞ্চম, ভাগ্যভাব। যদি আপনি এই রাতের তৃতীয় প্রহরে জেগে থেকে শিবের আরাধনা করেন, তাহলে আপনার উপর লক্ষ্মীর এত কৃপা হবে যে অচিরেই আপনার আর্থিক অবস্থা আমূল বদলে যাবে। ব্যবসায়ী হন বা চাকরিজীবী, ধনের আগমন হবে অকল্পনীয়। বন্ধ বাড়ি, বন্ধক রাখা জমি, আটকে থাকা টাকা সব ফিরে আসবে। কিন্তু সাবধান, এই প্রহরে আপনার মন খুব অস্থির থাকবে। রাহু, যিনি মায়ার কারবারি, তিনি নানা ভ্রম দেখাবেন। মনে হবে পূজা করে কি লাভ, সব মিথ্যা, সব বেকার। এই সময় ওই চিন্তা আসবেই, কিন্তু আপনি ওই চিন্তায় কান দেবেন না। আপনি আপনার জপে স্থির থাকবেন। দেখবেন ভোর হতে না হতেই সব ভ্রম কেটে যাবে। সূর্যের আলোর মতো প্রকাশ পাবে সত্য। চতুর্থ প্রহর, ভোর 3:47 থেকে সকাল 6:49, 16ই ফেব্রুয়ারি। ভোরের বেলায় ব্রহ্ম মুহূর্তে আপনি শিবের শেষ প্রহরের পূজা করুন। এই সময় বাতাসে এক অমৃতের সঞ্চার হয়। এই সময় আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এই মন্ত্রের প্রতিটি অক্ষরে অক্ষরে রয়েছে অমৃতের শক্তি। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুখ্যা মামৃতাৎ। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে দিন। শ্রীকৃষ্ণের কৃপায় আপনার মনের সব ইচ্ছা পূর্ণ হবে। এই মন্ত্রের এত শক্তি যে এটি আপনাকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করে, ব্যাধি থেকে রক্ষা করে, দুর্ঘটনা থেকে রক্ষা করে। সিংহ রাশির অনেকের উপর এই সময় কাল সর্পযোগের আংশিক প্রভাব রয়েছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে সেই প্রভাব সম্পূর্ণ কেটে যাবে। আপনি যদি সংস্কৃত উচ্চারণে অসুবিধা পান, তাহলে অন্তত মনে মনে অর্থসহ মন্ত্রটি জপুন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। আগামীকাল 16ই ফেব্রুয়ারি সোমবার সকাল 6:49 থেকে বিকেল 3:24 মধ্যে আপনাকে পারণ করতে হবে, অর্থাৎ উপবাস ভাঙতে হবে। এই সময়ের মধ্যে ফলমূল ও সাত্ত্বিক খাবার খেয়ে ব্রত সমাপ্ত করুন। যদি এই সময়ের মধ্যে পারণ না করেন, তাহলে আপনার উপবাসের কোনো ফল পাবেন না। মনে রাখবেন, এই সময়ে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, তামসিক খাবার একেবারে বর্জনীয়। খাঁটি সাত্ত্বিক খাবার, ফল, মিষ্টান্ন, দুগ্ধজাত খাবার খাবেন। শাস্ত্রীয় বিধান মতে এই পারণের সময় আপনি 5 জন ব্রাহ্মণকে বা 5 জন দরিদ্রকে খাবার দান করুন। যদি তা সম্ভব না হয়, তাহলে অন্তত একটি গরুকে সবুজ ঘাস খাওয়ান। এটি অত্যন্ত পুণ্যের কাজ। আপনার সিংহ রাশির পঞ্চম ভাগ্যভাব আরও শক্তিশালী হবে। আমার শেষ কথা, শিবপুরাণে লেখা আছে, এই রাতে যিনি জাগ্রত থাকেন, যিনি 4 প্রহরে 4 রকম পূজা সম্পন্ন করেন, তার প্রতিটি নিঃশ্বাস যেন মন্ত্রে পরিণত হয়। সিংহ রাশির জাতকেরা, আপনারা সূর্যের মতো তেজস্বী, সিংহের মতো সাহসী, কিন্তু এই তেজ যদি অহংকারে পরিণত হয়, তাহলে সেই অহংকারই আপনার পতন ডেকে আনবে। এই মহাশিবরাত্রিতে প্রার্থনা করুন, আপনার মন থেকে অহংকার দূর হোক, আসুক নম্রতা। মহাদেব চন্দ্রকলা ধারণ করেন, হলাহল 20 কণ্ঠে ধারণ করেন, ছাই গায়ে মাখেন, কিন্তু অহংকার কখনো ধারণ করেন না। তিনিই একমাত্র দেবতা, যিনি এত সহলে তুষ্ট হন, আবার এত সহজেই রুষ্ট হন। তাকে স্মরণ করুন। হর হর মহাদেব।
সিংহ রাশির জাতকেরা আরেকটি বিশেষ কাজ করবেন। আজ রাতে আপনার বাড়ির পূর্ব দিকে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। সেই প্রদীপটি সারা রাত জ্বলতে দেবেন। যদি সম্ভব হয় সেই প্রদীপের সাক্ষী রেখে নিজের নামে, নিজের গোত্রে, নিজের সংকল্প নিয়ে মহাদেবের কাছে প্রার্থনা করুন। এতে আপনার রাশির অধিপতি সূর্যের তেজ বাড়বে এবং আপনার কর্তৃত্ব ও প্রতিপত্তি বহুগুণ বেড়ে যাবে। কর্মক্ষেত্রে উন্নতি হবে, বসরা আপনার উপর সন্তুষ্ট হবেন। মহাশিবরাত্রির এই পবিত্র রাতে আমি প্রার্থনা করি, ভোলেনাথের আশীর্বাদে আপনার জীবন থেকে সব দুঃখ দুর্দশা দূর হয়ে যাক, পরিবারে সুখ শান্তি বিরাজ করুক, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, কর্মক্ষেত্রে সাফল্য আসুক। আর হ্যাঁ, 4 প্রহরের সময়গুলি মনে রাখবেন। প্রথম প্রহর সন্ধ্যা 6:11 থেকে রাত 9:23। দ্বিতীয় প্রহর রাত 9:23 থেকে রাত 12:35। তৃতীয় গুরুজি, প্রথম প্রহর সন্ধ্যা 6:11 থেকে রাত 9:23 পর্যন্ত 15ই ফেব্রুয়ারি। দ্বিতীয় প্রহর রাত 9:23 থেকে রাত 12:35 পর্যন্ত 16ই ফেব্রুয়ারি। তৃতীয় প্রহর রাত 12:35 থেকে ভোর 3:47 পর্যন্ত 16ই ফেব্রুয়ারি। চতুর্থ প্রহর ভোর 3:47 থেকে সকাল 6:59 পর্যন্ত 16ই ফেব্রুয়ারি। এই 4 প্রহরেই অন্তত একবার শিবলিঙ্গে জল চড়াবেন, অন্তত একবার ওং নমঃ শিবায় বলবেন। দেখবেন আপনার জীবন বদলে যাবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।